এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হয়। তো চলো তাহলে শুরু করা যাক। প্যারাগ্রাফ তৈরির জন্য প্রথমেই আমরা নিয়ে নিব HTML, এরপরে নিব হেড ট্যাগ। হেডের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগকে ব্যবহার করা হয় না, প্যারাগ্রাফকে ব্যবহার করতে হয় বডির মধ্যে। সুতরাং আমি বডি ট্যাগটা নিয়ে নিলাম, এই বডির মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। দেন এখানে একটা ডেমো কন্টেন্ট নিলাম, লরেম লেখার পর আমি যদি এন্টার দেই তাহলে এইখানে একটা প্যারাগ্রাফ তৈরি হবে। যদি রিলোড দিই তোমরা ডান সাইডে একটা প্যারাগ্রাফ আকারে দেখতে পাচ্ছ। এটাকে যদি বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো একটা প্যারা তৈরি হয়েছে। এরকম যতগুলা প্যারা আমরা তৈরি করতে চাইবো তার জন্য ততগুলো আমরা পি ট্যাগ নিতে পারি এবং এর ভিতরে ডেমো কন্টেন্ট হিসাবে লরেম আমি নিচ্ছি। নেওয়ার পরে তোমরা কিন্তু এইখানে আউটপুটটা দেখতে পাবা। এই যে দেখো দুইটা আউটপুট কিন্তু চলে আসছে, তাই না? তো এরকম যতগুলা প্যারাগ্রাফ আমরা তৈরি করতে চাইবো তার জন্য ততগুলা আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হবে। এখন এত বড় জিনিস তো তোমরা উঠাইতে পারবা না, তাহলে তার জন্য কি করতে হবে? এর জন্য ছোট্ট একটা ডেমো কন্টেন্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এটা একটু উঠাই রাখলেই হবে। তোমরা তোমাদের এইটা নোট করার সুবিধাতে কি করবা, জাস্ট একটা প্যারাগ্রাফ ট্যাগ নিবা এবং এর মধ্যে লিখবা দিস ইজ এ প্যারাগ্রাফ। ফর এক্সাম্পল আমি তোমাদের একটা উদাহরণ দিই কীভাবে প্যারাগ্রাফটা একটা ব্যবহার করতে হয়। মনে করো পরীক্ষার উদ্দীপকে এরকম একটা লেখা দিয়েছে যে বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। তোমাদের যেটা করতে হবে, HTML হেড ক্লোজ বডির মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে জাস্ট দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটাকে রিপ্লেস করে বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি বসাতে হবে। দেন প্যারাগ্রাফ ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, HTML ক্লোজ করতে হবে। তাহলেই কিন্তু উদ্দীপকে যে লেখাটা থাকবে সেই লেখাটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি ট্যাগের কাজ দেখব। ধন্যবাদ সবাইকে।